জল ফল নিয়ে আজ ছেলেটা আগে করতে বললো। সুপ্রভাত, রাধে রাধে, সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত। তো মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, সেসবের ভিডিও অতটা কিছু করতে পারিনি, যতটা পেরেছি ততটা। আবার নেক্সট ডে যদি যাবো তো অবশ্যই, মানে কালকে, কিন্তু যদি ভিডিও করতে পারি তবেই শেয়ার করতে পারবো, নাহলে কিছু করার নেই। কারণ এখন জানেনই সব রকম মন্দিরে ভিডিও করাটা অ্যালাউড হচ্ছে না। যাই হোক, সেটা না হওয়াটাই ভালো, কিছু মাহাত্ম সেই রকমের মধ্যে থাকাটাই ভালো। তো আমরা এখন রেডি হয়ে পড়েছি, এই যে এসে বেরোলাম। চলুন এখানে সাইড সিন কি কি আছে সেটা শেয়ার করবো আপনাদের সাথে। এই যে সেই আমার ড্রেস পরা, ঠিক আছে, ঝাঁসটি দিয়ে। তো মন্দিরে পুজো দিয়ে আসার পর রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে চলে এলাম, কারণ দেওঘরের যে বাদবাকি সাইড সিনগুলো আছে সেগুলো দেখাবো, সেগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো তার আগে করতে হবে পেট পুজো, তাই চলে এলাম একটা খাবারের দোকানে, যেটা জল খাবার বা ব্রেকফাস্ট করতে। তো এখানে দুটো প্লেট খাবার নিয়েছে, একটা হলো ছোলে ভাটুরে আর একটা হলো পুরি আর সবজি, আর জিলাপি ছিল, একটা করে জিলাপি, পুরি 4 পিস না 5 পিস করে, আর সবজি, আর ওদিকে ছোলে ভাটুরে। আর এই ছিল ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি বাসুকীনাথের উদ্দেশ্যে। দেওঘর এলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা দর্শন করবেন। এটা হলো মনস্কামনা পূরণ মন্দির। তো এখানে আমরা সত্যি কথাই ভাবতে পারিনি যে এতটা গরম হবে, কিন্তু এই যে সত্যি আমরা যে বলতো শুনেছি যে উত্তরপ্রদেশ বা বিহার বা ঝাড়খণ্ড, অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডটা আগে বিহারের মধ্যেই ছিল, এখন ভাগ হয়েছে, আলাদা হয়ে গেছে রাজ্যটা। তাই এখানে কিন্তু দিনের বেলা ঠিক যেমন গরম আর রাতের বেলা ঠিক তেমনই ঠান্ডা। রাতে কিন্তু গায়ে চাপা দিতে হচ্ছে, আর দিনের বেলা সেই পরিমাণেই গরম। রাস্তাঘাটের অবস্থা দেখলেই বুঝতে পারছেন যে কতটা রোদ, একদম খাঁ খাঁ করছে চারিদিক। গাছপালাগুলো যেন জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে রোড ভিউটা এতটা সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ এই রাস্তার ভিউ। তো চলুন উপভোগ করুন মিউজিকের সাথে এই রোড ভিউটা, পরে ফিরে আসছি। এই 6 ইঞ্চি স্ক্রিনে জানি না কতটা ভালো লাগছে, কিন্তু এই সৌন্দর্যতাটা উপভোগটা যখন
তখন নিজের চোখে যখন দেখছিলাম তখন এই গরমের মধ্যেও এক অপরূপ দৃশ্য, এক মনোরম দৃশ্য লাগছিল। মানে কি বলবো, এত সুন্দর রাস্তা, তার দুপাশে গাছে ভর্তি। দেখুন কখন যে কথা বলতে বলতে চলে এসেছি বাসুকিনাথ ধাম। এটাও একটা ধাম, বাসুকিনাথ টেম্পেল, বাসুকিনাথ ধাম। এটাও শিবেরই মন্দির, শিব এবং পার্বতী। আচ্ছা, বৈদ্যনাথ ধাম ঘুরে এলাম। আপনারা জানেন কি বৈদ্যনাথ ধামে মা সতীর হৃদয় পড়েছিল, তাই সেটাকে আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হিসেবে ধরা হয়। 45 কিলোমিটার হলো বাবা বাসুকিনাথের মন্দির। দেবঘরে এসে বাবার বৈদ্যনাথ ধাম তো দর্শন করবেনই, এটা হলো বাবা বাসুকিনাথের মন্দির। এছাড়াও আছে নলক্ষ মন্দির, তিরকুট পাহাড়, তপোবন। এই 4টে স্থান দর্শনীয়। চলো চলে এলাম মন্দিরে। এটা হলো মন্দির চত্বরের বাইরেটা, যেখানে পূজার মানে ডালা, ফুল, জল, প্রসাদ সমস্ত কিছু কিনতে পারবেন এবং তার বাইরে অনেক খাবারের দোকানও আছে। এবার চলুন মন্দিরে যাই। আপনাদের একটা কথা বলে রাখি, স্ক্যাম থেকে অবশ্যই সব সময় যে কোনো জায়গা থেকে বেঁচে থাকবেন। কারণ আমরা যে স্ক্যাম বা যে ফাঁদে পড়েছি, সেই ফাঁদ থেকে যাতে আপনারা সেই ফাঁদে যাতে না পড়েন সেটাই বলবো। কারণ যে কোনো মন্দিরে পুজো দিতে গেলে সবসময় মাথায় রাখবেন কিভাবে সহজভাবে, সুন্দরভাবে এবং কোনো পয়সার ঘুষ ছাড়া সুষ্ঠুভাবে পুজো দিয়ে মন্দির থেকে বেরোবেন, তাতে কিন্তু ভগবানও খুশি হবেন। এখানে গাড়ি থামাতেই আমাদের হঠাৎ করে দুজন পুরোহিত ধরলো। তাড়াতাড়ি করে, মানে এমনই একটা সেই বলে না ফাঁদ, মানুষ ফাঁদে পা দেয়, সেই রকমভাবেই আমরাও পা দিয়ে দিলাম। ওনার সাথে সাথে ঘুরে টুরে পুজো দিয়ে ওনারা এক গাদা টাকা চেয়ে বসলেন। তো তাই বলবো, সবসময় চেষ্টা করবেন নিজেরা নিজেদের মতো করে আসবেন এবং নিজেদের মতো করে, যদি তার জন্য 1 ঘন্টা লাইনে দাঁড়াতেও হয় সেটা হলেও ভালো, তাও করুন, করে পুজো দিন। তো এখানে দেখুন পুজো দিতে ঢুকে পড়েছি। এটা হলো বাসুকিনাথ, বাবা বাসুকিনাথ। যেমন ঠিক সেম বৈদ্যনাথের মন্দির সেমই, খালি এখানে একটুখানি লিঙ্গটা একটু উঁচু মতো, আর বাবা বৈদ্যনাথ ধামের বাবা বৈদ্যনাথ লিঙ্গটা খুবই খুবই ছোট, মানে বুঝতেই পারবেন না যে ওখানে একটা মানে মহাদেব বসে আছেন বলে। যাই হোক, তো এখানে পুজো সম্পন্ন করে মিষ্টি, মাস্টারমশাই ওরা জল ঢাললো, পুজো দিল, আমি আর বসিনি। তো যাই হোক, এখানে পুরোহিত মশাইদের থেকে বেঁচে থাকবেন, যতটা পারবেন নিজে দেওয়ারই চেষ্টা করবেন। কারণ জানেন মহাদেবের অপর নাম আশুতোষ। আশুতোষ নামটা কেন সেটাও আশা করি জানেন। যিনি অল্পেতে সন্তুষ্ট হন, তাই ওনার নাম আশুতোষ। তাই আমরা জল এবং বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন। তো এখানে দেখুন মন্দিরে ওখানে পুজো করালো, তারপরে পার্বতী মাতার পুজো করালো, তারপরে এই যে মন্দিরের বাইরে এসে এখানেও কিছু মন্ত্র পড়ে এবার বললেন আমাদের দক্ষিণা দাও, এই সংকল্প ওই সংকল্প। সত্যি কথা বলছি, আমরা তারকেশ্বরে বাবার জায়গাতেই থাকি, কিন্তু আমার এখন মনে হয় তারকেশ্বর অনেক ভালো, অনেক ভালোভাবে যারা আসেন তারা পুজো দেন। কিন্তু এই সব স্ক্যাম থেকে বাঁচতে হলে নিজেকে ঠিক থাকতে হবে এবং নিজেকে মানে কি বলবো, সব সময় সব কিছু চোখ কান খোলা রেখে কাজকর্ম করতে হবে, সব কিছু ভেবে বুঝে ঠিকঠাকভাবে কাজকর্ম করতে হবে। তো চলুন, যাই হোক, সবার শেষে বলি হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাইকে সবার সুস্থতা কামনা করে তাদের জীবন সুন্দর হোক এবং আমার ভিউয়ার্সদের জীবনও সুন্দর হোক। চলুন তাহলে, আমাদের আজকের সাইট সিইংয়ের প্রথম পয়েন্ট হলো বাসুকিনাথ। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পয়েন্ট কি কি আসছে সেটা নিয়ে ফিরে আসছি। চলো, বাসুকিনাথ কমপ্লিট, এরপর পরেরটাই যাচ্ছি। দাদা আমাদেরকে ঘোরাচ্ছে।